হয়ে গেছে, ভাত হয়ে গেছে, কলমি শাক হয়ে গেছে। আজকে আবার নিয়ে এসেছি ইলিশ মাছ। আজকে আর মাছের মাথা দিয়ে তরকারি করবো না, ঠিক আছে? আজকে করব মানে যে ঝোলটা করব তার মধ্যেই মাছের মাথাগুলো দিয়ে দেবো। তাই করো। আর মানুষের ইচ্ছা কচু বেগুন দিয়ে আজকে ঝোল করি। আগের দিন ওই ভালো তো কচু, হ্যাঁ কচুগুলো ভালো। আসলে কি হয় এখানে না বর্ষাকালে এর মধ্যে জল মানে ঢুকে যায়, দিয়ে কেমন একটা জল ছোটো টাইপের খেতে হয়ে যায়। জিরেটা শেষ হয়ে গেছে, মানুষ কালো জিরে এনে দিয়েছে। এই কোটোগুলো না অনেকটা ইয়ে হয়ে গেছে, পরিষ্কার করতে হবে একদিন, পড়ে যাচ্ছে, চাকরিটা লেগে যাবে আমার। মানুষ আবার এনেছিল কলা পাতা, বলছিল ইলিশ মাছের কলা পাতা দিয়ে পাতুরি খাবো। এই যে আজকে আর পাতুরি করতে ইচ্ছা করছে না, কারণ কচুটা নষ্ট হয়ে যাবে। কচু বেগুন দিয়ে পাতলা করে ঝোলটা করবো, মানে একদম পাতলা, মানে শুধুমাত্র নুন আর হলুদ দেবো, আর কিচ্ছু দেবো না। বাকি আজকে দুপুরে লাঞ্চের জন্য আমি শেষে দেখাচ্ছি ওই কলমির শাক ভাজা, কোনো বাদাম টাদাম দিইনি, আমি রসুন ফোড়ন দিয়ে আর ভাত করেছি। রাতের জন্য আমি কিন্তু মাছের ঝোল করে রেখেছি, ওই ইয়ে মাছের, রুই মাছের, আর এখন হবে ইলিশ মাছের ঝোল। কড়াইটা কোথায় রাখলাম, পুরো রান্নাটাই আমি দেখাচ্ছি। ক্যামেরাটা না ঠিক করে পজিশন করি, ঠিক আছে? দেখা যাচ্ছে না? এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো, খুব বেশি তেল দেবো না, খুব অল্প তেলে করব। খাসির মাংস আর ইলিশ মাছ খুব কম তেলে রান্না করা যায়, খুব কম তেলে রান্না করা যায়, তাও তো আমি দিলাম একটু। এখন আমি কি দেবো এর মধ্যে, কালো জিরে, ঠিক আছে? বেশি করেই দিলাম কালো জিরে, কালো জিরে খেতে আমার খুব ভালো লাগে। একটু গরম হয়ে যাক। এখন আমি কচুগুলোকে দিয়ে দেবো, বেগুনটা দেবো, বেগুনটা একটু পরে দেবো, আলু আর এর মধ্যে আমি দেবো না। জানো কি সাংঘাতিক, এই দেখো বৃষ্টি চলছে, কালকে অতটা হয়নি, আজকে আবার শুরু হয়েছে। যাই হোক, মানুষ বাড়িতে আছে, এটাই মানে বড় কথা। এবার কচুগুলো একটু ভেজে ভেজে নিলাম, ঠিক আছে? আমি শুধুমাত্র নুন আর দেবো হচ্ছে হলুদ, আর কিচ্ছু দেবো না, কিচ্ছু না। আমাকে না একটা মাইক্রোফোন কিনতে হবে, মানে বাইরে গিয়ে ভিডিও করলে, এরকম ওপেন কথা বলে ভিডিও করলে না মানে ভীষণ নয়েজ আসে, আর আমার এখানে চারিপাশে এত আওয়াজ হয়, খুব প্রবলেম হয় আমার ভিডিও করতে। তো যাই হোক, এটা হয়ে গেছে, মোটামুটি মিশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল ঢেলে দেবো। আচ্ছা, জল ঢালার আগে আমি এই বেগুনগুলোও দিয়ে দেবো। এখন আমি একটু ফোটা অবধি ঢাকাটা দিয়ে রাখবো, এটা কচুটা একটু সেদ্ধ হোক, তারপর ইলিশ মাছগুলো দেবো। যখন আধ সেদ্ধ হয়ে যাবে তখন দেবো, এটা ফুটতে থাক, ঠিক আছে? এর মধ্যে আমি একটা কাজ করব, মিক্সিতে না কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা কাঁচা লঙ্কাকে আমি বাটবো, ঠিক আছে? এটাই হচ্ছে মশলা, আর কিচ্ছু না, শুধু কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো, কারণ না একটু ঝাল না হলে না ভালো লাগবে না। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, আমি কাঁচা মাছের রান্না করছি বলে আবার অনেকে বলবে, তো আমি বলছি চাইলে ভেজেও নেওয়া যাবে, ঠিক আছে? তবে ভেজে নেওয়ার থেকে ইলিশ মাছ কিন্তু কাঁচাতে বেশি ভালো লাগে, বিশেষ করে এই পাতলা ঝোল ভাপা। কাঁচা লঙ্কা দেওয়ার পর যেন মনে হচ্ছে টেস্টটা বেড়ে গেল আরো। ইলিশ মাছ আমার হয়ে গেছে, দারুণ। উফ, আমার শ্বশুর বাড়ি গাছের লেবু, ওই লেবুর রসটা একটু দিয়ে দেবো। উফ,
কেমন হয়েছে দেখো তো ইলিশ মাছের ঝোলটা। চলো আজকে রাখি, আজকে আর খাওয়ার ভিডিও না, রান্নাটা দেখিয়ে দিলাম, কারণ আমার আজকে ভয়েস ওভার দিতে একটু প্রবলেম আছে, ওই জন্য ডাইরেক্ট ভিডিও করলাম। তো তোমরা খুব ভালো থেকো, তোমরা কি কি রান্না করছো আমাকে একটু জানিও কমেন্টে। চলো টাটা।